আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 অলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। একজন ফকিহকে শয়তান যত ভয় পায় 1000 আবেদরেও এত ভয় পায় না। মানুষ শয়তান যারা হেরাও আলেমরেই ভয় পায়, আবেদরে ভয় পায় না। আলেমরে ভয় পায় কিন্তু আবেদরে ভয় পায় না। আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম ছিল! আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলালে রেডি হয়ে ওঠেন, ভালো ভালো কিছু খবর কই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এরকম একটা ব্রেন দিছিল, একবার পড়লে 40 বছর মনে থাকতো, বেশি না, মাত্র কত বছর? গোটা দেওবন্দের লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। উনি বলতেন দারুল উলুম দেওবন্দের কোন বই যদি উলুতে কাটে, ইঁদুরে কাটে, নষ্ট হয়ে যায়, আমাকে বলো, আমি এটা আবার পুনরায় যেমন ছিল তেমন লিখে দিব। আমি সব মুখস্থ ছিল। ওনাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। তিনি বুখারীরও শরহ লিখছেন, তিরমিজিরও শরহ লিখছেন। তো বুখারীর শরহের ভেতরে একটা ঘটনা লিখছেন। আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। ওনার কাছে শয়তান এসে বলে যে আমি কি আল্লাহর রহমতের বাইরে? কি বলতেছে? হ্যাঁ, আমি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আল্লাহ না নিজে বলছে ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর রহমত সব বস্তুর উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহ নিজে কইছে সব শাইয়ের উপরে আল্লাহর রহমত আছে। আমিও শাই, আমিও তো একটা বস্তুই, তো আমি কি আল্লাহর মাখলুকের বাইরের কিছু নাকি? আমার উপরে রহমত আছে না আল্লাহর? এটা কইতেছে কি মাতব্বরের মতো। মাতব্বর কি কইছে বুঝছেন তো? আব্দুল্লাহ তাস্তারি উনি চিন্তা করতেছেন, ভালো একটা কোরআনের দলিল দিয়ে এলমি কথাই তো কইছে। দেখবেন যত মানে ফালতু গ্রুপ আছে না, সব কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, মানে হের ফালতু কাম দ্বারাও কোরআন থেকে বের করে। এটাও ইবলিস শয়তানের একটা কাম। কিছু আছে গানের দলিল দেয় কোরআন শরীফ থেকে। এইরকম দুষ্ট লোক পাবেন। নামাজ না পড়ার দলিল দেয় কোরআন শরীফ দিয়ে, কয় 5 ওয়াক্ত পড়া লাগবে না, কোরআন এইভাবে নাই। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে। এ শয়তান এরকম দলিল দিতেছে, আমার উপরেও তো রহমত আছে। আল্লাহর রহমত কি প্রশস্ত নয়? আল্লাহর রহমত তো প্রশস্ত। আব্দুল্লাহ তাস্তারি আর কিছু কয়টা হয় না, উনি ঝুমবার লাগছে, কিছু বলে নাই উনি। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আব্দুল্লাহ তাস্তারি বুজুর্গ মানুষ, এ কারণে উনি কিছু বলে নাই। কিন্তু আমি যদি ওখানে থাকতাম, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি থাকলে আমি বলতাম মগা আল্লাহর রহমত তো প্রশস্ত ঠিক আছে, কিন্তু তোর আল্লাহর রহমতের ভিতরে ঢোকা লাগবো তো। রোজার মাসে রহমত বর্ষণ হয়, কিন্তু তোর রোজা আগে রাখতে হইব তো, তাইলে না রহমত পাবি। তাছাড়া তো তোর উপরে বর্ষিত হবে গাযাবুর রহমান, আল্লাহর রাগ আর গুসা বর্ষণ হবে। মসজিদের ভিতরে রহমত আছে, কিন্তু তোমার মসজিদে ঢোকা লাগবে তো। মাহফিলের ভিতরে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত পড়তেছে, ঝরতেছে, কিন্তু তুমি ঢুকতেছ না, পাইবা কেমনে? রহমত নিতে হইলে রহমত নিতে যাইতে হয়। আল্লাহর রহমত প্রশস্ত, কিন্তু রহমত পাওয়ার জন্য রহমতের ভিখারি হইতে হয়, রহমত নেওয়ার আগ্রহ থাকতে হয়। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, শয়তান রহমত তো আল্লাহর প্রশস্ত, কিন্তু তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই, তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই।
এ কারণে শয়তান আলেমদেরকে ভয় পায়, কারণ আলেমদের সাথে দলিল দিয়ে পারে না, কিন্তু জাহেল রেকাত করে ফেলায়। আলেম রেকাত করতে পারে না, কারণ আলেমের কাছে ইলিম আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন ফাকিহুন ওয়াহিদুন, আল্লাহর রাসূল বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। একজন ফকিহকে শয়তান যত ভয় পায় 1000 আবেদরেও এত ভয় পায় না। মানুষ শয়তান যারা হেরাও আলেমরেই ভয় পায়, আবেদরে ভয় পায় না। আলেমরে ভয় পায় কিন্তু আবেদরে ভয় পায় না। যেমন শেখ হাসিনা আহমদ শফিরে যত ভয় পাইতো অত ভয় বাংলাদেশের সব মুসল্লির গড়েও পায় না, পায় নাই। জুনায়েদ বাবুনগরীরে যত ভয় পেয়েছে তত ভয় লাখো কোটি মুসলমানকে পায় নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনীকে যত ভয় পেয়েছে বাতিলরা বাংলাদেশের মুসল্লিদেরকে অত ভয় পায় না। কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ 1000 আবেদের চাইতে শয়তানের জন্য বড় ভয়ঙ্কর। 1000 আবেদরে কাজ করুন যায়, কিন্তু একজন আলেমরে কাজ করা যায় না। এ কারণেই আলেমদেরকে বাতিলরা কাজ করতে পারে নাই। যত বাতিল আছে তারা আলেমরে জমের মতো ভয় পায়, কারণ একজন আলেমের কাছে ইলম আছে, তার ইলমের দাম আছে। এ কারণে নাস্তিক বাজারে আলেম মরলে কেক কাটা হয়, আর আলেম মারা গেলে আবেদার ইমানদারদের ভেতরে শোকের ছায়া নেমে যায়। একজন আলেম মরলে আলম মরে যায়। মৌতুল আলিমি মৌতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে হলো আলেমের মরণ, কারণ একজন আলেমের অবস্থান বাতিলের জন্য ভয়ঙ্কর। এখনো একজন আলেমের অবস্থান বাংলার মাটির ইসলাম বিদ্বেষী শক্তির জন্য একজন আলেম ভয়ঙ্কর ত্রাস শক্তি, ভয়ঙ্কর ত্রাস। এটা ইবলিসের জন্য। এ কারণে ইবলিস শয়তানও ওলি বললে এত খুশি হয় না, আলেম বললে যত খুশি হয়। ইবলিস শয়তান। ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলাইহি মালিকি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস। ওনার বড় বড় কিতাব আছে। আল ইস্তিযকার ওনার প্রসিদ্ধ কিতাব, জামিউল উলুম ওনার প্রসিদ্ধ কিতাব। উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন, ইমাম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনি লিখছেন যে একবার ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এরকম ওয়াজ নসিহত করতেছে। আমরা যেরকম আপনাদেরকে ইমানের আর ইবাদতের ব্রিফিং দেই, ইবলিস শয়তান কিন্তু ওর চেলাদেরকে শয়তানের ব্রিফিং দেয়। এরকম ব্রিফিং দিতেছে একদিন, ব্রিফ করতেছে যখন, তখন সেলার ভিতরে কিছু পণ্ডিত কেসেমের থাকে না, পণ্ডিত একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে বস, ইবলিস রে বলে, আজাজিলকে বলতেছে, বস আচ্ছা একটা জিনিস জানার আছে আপনার কাছে, সেইটা হলো আপনি আলেম মারা গেলে এত কষ্ট পান, এত খুশি হন আলেম মারা গেলে, আলেম মারা গেলে যত খুশি আপনি হন, একটা ওলি বুজুর্গ মরলে তো এত খুশি হন না আপনি। কারণ কি? এটা
তা ইবলিসে কয়, এমন একটা প্রশ্ন করছস যেটা হাতে কলমে বোঝানো দরকার, তোর হাতে কলমে জিনিসটা বোঝানো দরকার। কেন আলেম বললে আমি বেশি খুশি হই? কথা বুঝান, না বুঝলে কাম করুন কেমনি, বুঝা। ইবলিসে ওর চেলা করে লইয়া গেছে একজন আবেদের কাছে, কারণ আবেদের কাছে মাসায়েল থাকে না। আমাদের জমিনেও কিছু আবেদ আছে যারা মাসায়েল বুঝে না, এ কারণে আলেম লাগে। মাসালা বুঝাইতে কে লাগে? জায়েজ না জায়েজ বুঝাইতে, ইমানের খেলাফ জিনিস ধরায় দিতে আলেমের ইলিমের আলো লাগে। তো আবেদের কাছে গেছে, জয়া বলতে চাই, শুনিস আমি হেরে কি কই, শুনিস। তে আবেদরে জয়া বলতেছে মানুষের বেশে, শয়তান জয়া কয়, আচ্ছা বুজুর্গ সাহেব, আমির সাহেব, আপনি তো বুজুর্গ মানুষ, আওয়াবিন চাষ তো আপনার কাজে নাই, আপনার কাছে একটা মাসালা জানতে চাই, একটা জিনিস বুঝতে চাই। কি জিনিস বুঝতে চাও? এর আগে আপনারা আর একটা জিনিস আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে লই, সেটা হলো এই আসমান জমিন, 7 আসমান জমিনটা কত বড় হইতে পারে? জানি আমরা, হইতে পারুন কত বড়? মানে 7 আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে, এটা কি বোঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে? হ্যাঁ, নাই তো। এত বড়, কারণ এই আকাশের নিচে গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু আছে। এই পৃথিবীর চাইতে এক একটা গ্রহ অনেক বড় বড় আছে। এই সব কিছু আসমানের নিচে ভিতরে ঝুলতেছে, গ্যালাক্সিগুলো, তারকাগুলো, গ্রহগুলো সব আছে। এই যে আছে যে, তাইলে আসমানটার জমিনটা আয়তনে গোল হইলে কত বড় হইতে পারে জিনিসটা, এটা কি আন্দাজ করার ক্ষমতা আমাদের আছে? শুধুই মাত্র এটা ভাবতে গেলে মুখ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা যদি এত বড় হয়, এটাকে যিনি বানাইছেন না জানি তিনি কত বড়। আল্লাহু আকবার ধরে বলে। যাই হোক, এটা তো বুঝতে পারবেন না যে কত বড়। এখন যেটা বুঝতে পারবেন, এরকম একটা জিনিস জিগাই, আপনাদের এলাকায় যে মুরগিতে আন্ডা পারে, ডিম পারে, ডিমগুলা কত বড় বড় হয়? আপনার কিছু মনে হয় না? আমার সাথে একটু গল্প করেন না। আচ্ছা, যে মুরগিতে যে ডিমগুলা পারে, এই ডিমগুলা কিরকম হবে? 1 কেজি তো মিনিমাম, না কি বলেন? হ্যাঁ, কিরকম হইব? হাতের ভিতরে আইব, এই তো এই একটু এরকম। তো তার ভিতরেও যদি দেশি মুরগি হয়, তাহলে গৃহস্থ দেশি মুরগির ডিম দেখলে খুব রাগ হয়। হ্যাঁ, তোর নিজের ঘরে খাওয়াই, তুই এত ছোট ছোট ডিম দেশ করে। আরে মিয়া, এই ছোটটা পারতে ওর যে কেমন লাগছে ও সে জানে, তুমি কি জানো? এই ছোট্ট একটা ডিম। এবার বুঝছেন তো ডিম কত বড়? ডিম তো আর বুঝানোর কিছু নাই। ডিমটা কত বড় এটা বুঝছি, আসমান জমিনটা কত বড় এটা বুঝিনি। কেউ যদি বলে যে গোটা আসমান আর জমিনকে ডিমের ভিতরে ঢুকাইয়া দিবে, আবার আসমান জমিনের ভিতরে যা আছে সব ঠিক থাকবে, এইটা কি সম্ভব? আপনারা যেমন কইছেন জিনা, এই অলিও কইছে জিনা, এটা সম্ভব না। কারণ ডিম ভাঙ্গে তছনছ হয়ে যাবে, এটার ভিতরে এটা ডুববো কেমন? এই জিনা কয়ে তো মতলব, জিনা কয়ে তো আল্লাহর কুদরতও এর ভিতরে ঢুকাই আলাইছে, ওই পর্যন্ত তার ব্রেন যায় না। কয় দেখছসনি, দেখছসনি, এমন প্রশ্ন করছি, ও কয় ঢুকানো যাবে না, আল্লাহ চাইলে সম্ভব, এটা তো আর কয় নাই। এই দেখ, এক প্রশ্ন কইরা ওর মাথার থেকে ওর আল্লাহরে সরাইয়া দিছি। এই যে ওরে সন্দেহের ভিতরে ফালাইছি, এমন সন্দেহে জাহেল রে ফালান যায়, কিন্তু আলেম রে ফালান যায় না। চল যাই এবার মুফতি মুশতাকুন নবী সাহেবের কাছে যাও। মানে আমি এমনিই কইলাম আর কি, নামটা বড় ভাই, এলাকা যেহেতু তার।
যা বলতেছে মুফতি সাহেব হুজুর বলেন তো, কেউ যদি বলে 7 আসমান জমিনকে তার ভিতরে সব কিছুকে ঠিক রাইখা একটা ডিমের ভিতরে ঢুকায় দিবি, এটা কি কারোর জন্য সম্ভব? মুশতাকুন নবী সাহেব এরকম একজন মুফতি সাহেব, উনি কথাটা শোনার পরে সাথে সাথে বলে দিছে কারোর জন্য সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ যদি বলে এটা করবে তাহলে এটা সম্ভব। কারণ ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। এটা আমার আল্লাহর শান। আল্লাহ যা চান সব হয়। তিনি যদি কিছু করতে চান হও বলাও লাগে না, তিনি শুধু ইরাদা করলেই হয়ে যায়। এখন যদি আমার মাওলা ইরাদা করে আসমান জমিনের মাঝখানে সকল গ্যালাক্সি, সকল গ্রহ, সকল তারকা যা কিছু আছে সব কিছুকে জায়গায় রেখেও এইটাকে তিনি ডিমের ভিতরে ঢুকাইবেন, যদি তিনি চান তাইলে তিনি চাওয়ার সাথে সাথে তা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইভাবেই রবকে রব মানার নাম হলো ঈমান, অর্থাৎ আমার রব কাদের মুতলাক, তিনি পারেন না এমন কিছু নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদের মুতলাক, তিনি যা চান তাই করতে পারেন। শয়তান আবেদের সাথে পারে কিন্তু আলেমের সাথে কিন্তু পারে না। এই কারণেই যেই সমাজে আলেম থাকে না, যে সমাজে আলেমের প্রভাব থাকে না, ওই সমাজে দুষ্ট লোকদের প্রভাব পয়দা হয়ে যায়। শয়তানের দালাল গোলাম যারা, তাদের প্রভাব প্রতিষ্ঠা হয়ে যায়। আর ইলমের প্রভাব, আলেমের প্রভাব প্রতিপত্তি যেখানে প্রতিষ্ঠা হয় সেখানে তাওহীদবাদী মুমিনের রাজত্ব কায়েম হয়ে যায়। আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম ছিল! আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলালে রেডি হয়ে ওঠেন, ভালো ভালো কিছু খবর কই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এরকম একটা ব্রেন দিছিল, একবার পড়লে 40 বছর মনে থাকতো, বেশি না, মাত্র কত বছর? গোটা দেওবন্দের লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। উনি বলতেন দারুল উলুম দেওবন্দের কোন বই যদি উলুতে কাটে, ইঁদুরে কাটে, নষ্ট হয়ে যায়, আমাকে বলো, আমি এটা আবার পুনরায় যেমন ছিল তেমন লিখে দিব। আমি সব মুখস্থ ছিল। ওনাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। তিনি বুখারীরও শরহ লিখছেন, তিরমিজিরও শরহ লিখছেন। তো বুখারীর শরহের ভেতরে একটা ঘটনা লিখছেন। আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। ওনার কাছে শয়তান এসে বলে যে আমি কি আল্লাহর রহমতের বাইরে? কি বলতেছে? হ্যাঁ, আমি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আল্লাহ না নিজে বলছে ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর রহমত সব বস্তুর উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহ নিজে কইছে সব শাইয়ের উপরে আল্লাহর রহমত আছে। আমিও শাই, আমিও তো একটা বস্তুই, তো আমি কি আল্লাহর মাখলুকের বাইরের কিছু নাকি? আমার উপরে রহমত আছে না আল্লাহর? এটা কইতেছে কি মাতব্বরের মতো। মাতব্বর কি কইছে বুঝছেন তো? আব্দুল্লাহ তাস্তারি উনি চিন্তা করতেছেন, ভালো একটা কোরআনের দলিল দিয়ে এলমি কথাই তো কইছে। দেখবেন যত মানে ফালতু গ্রুপ আছে না, সব কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, মানে হের ফালতু কাম দ্বারা কোরআন থেকে বের করে। এটাও ইবলিস শয়তানের একটা কাম।
কিছু আছে গানের দলিল দেয় কোরআন শরীফ থেকে। এইরকম দুষ্ট লোক পাবেন, নামাজ না পড়ার দলিল দেয় কোরআন শরীফ দিয়ে, কয় 5 ওয়াক্ত পড়া লাগবে না, কোরআন এইভাবে নাই। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে। এই শয়তান এরকম দলিল দিতেছে। আমার উপরেও তো রহমত আছে। আল্লাহর রহমত কি প্রশস্ত নয়? আল্লাহর রহমত তো প্রশস্ত। আব্দুল্লাহ তস্তরি আর কিছু কয়টা হয় না, উনি ঝুমবার লাগছে, কিছু বলে নাই উনি। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আব্দুল্লাহ তস্তরি বুজুর্গ মানুষ, এ কারণে উনি কিছু বলে নাই। কিন্তু আমি যদি ওখানে থাকতাম, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি থাকলে আমি বলতাম, মগা আল্লাহর রহমত তো প্রশস্ত ঠিক আছে, কিন্তু তোর আল্লাহর রহমতের ভিতরে ঢুকা লাগবো তো। রোজার মাসে রহমত বর্ষণ হয়, কিন্তু তোর রোজা আগে রাখতে হইব তো, তাইলে না রহমত পাবি। তাছাড়া তো তোর উপরে বর্ষিত হবে গাযাবুর রহমান, আল্লাহর রাগ আর গুসা বর্ষণ হবে। মসজিদের ভিতরে রহমত আছে, কিন্তু তোমার মসজিদে ঢুকা লাগবে তো। মাহফিলের ভিতরে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত পড়তেছে ঝরতেছে, কিন্তু তুমি ঢুকতেছ না, পাইবা কেমনে? রহমত নিতে হইলে রহমত নিতে যাইতে হয়। আল্লাহর রহমত প্রশস্ত, কিন্তু রহমত পাওয়ার জন্য রহমতের ভিখারি হইতে হয়, রহমত নেওয়ার আগ্রহ থাকতে হয়। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, শয়তান রহমত তো আল্লাহর প্রশস্ত, কিন্তু তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই, তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই। এ কারণে শয়তান আলেমদেরকে ভয় পায়, কারণ আলেমদের সাথে দলিল দিয়ে পারে না, কিন্তু জাহেল রেকাত করে ফেলায়। আলেম রেকাত করতে পারে না, কারণ আলেমের কাছে ইলিম আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন, আল্লাহর রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। একজন ফকিহকে শয়তান যত ভয় পায়, 1000 আবেদরেও এত ভয় পায় না। মানুষ শয়তান যারা, হেরাও আলেমরেই ভয় পায়, আবেদরে ভয় পায় না। আলেমরে ভয় পায়, কিন্তু আবেদরে ভয় পায় না। যেমন শেখ হাসিনা আহমদ শফিরে যত ভয় পাইতো, অত ভয় বাংলাদেশের সব মুসল্লির গড়েও পায় না, পায় নাই। জুনায়েদ বাবুনগরীরে যত ভয় পেয়েছে, তত ভয় লাখো কোটি মুসলমানকে পায় নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনীকে যত ভয় পেয়েছে, বাতিলরা বাংলাদেশের মুসল্লিদেরকে অত ভয় পায় না। কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন ফকিহ 1000 আবেদের চাইতে শয়তানের জন্য বড় ভয়ঙ্কর। 1000 আবেদরে কাজ করুন যায়, কিন্তু একজন আলেমরে কাজ করা যায় না। এ কারণেই আলেমদেরকে বাতিলরা কাজ করতে পারে নাই। যত বাতিল আছে তারা আলেমরে জমের মতো ভয় পায়, কারণ একজন আলেমের কাছে ইলম আছে, তার ইলমের দাম আছে। এ কারণে নাস্তিক বাজারে আলেম মরলে কেক কাটা হয়, আর আলেম মারা গেলে আবেদ আর ইমানদারদের ভেতরে শোকের ছায়া নেমে যায়। একজন আলেম মরলে আলম মরে যায়, মৌতুল আলিমি মৌতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে হলো আলেমের মরণ, কারণ একজন আলেমের অবস্থান বাতিলের জন্য ভয়ঙ্কর। এখনো একজন আলেমের অবস্থান বাংলার মাটির ইসলাম বিদ্বেষী শক্তির জন্য একজন আলেম ভয়ঙ্কর ত্রাস শক্তি।
এ কারণে ইবলিস শয়তানও অলি বললে এত খুশি হয় না, আলেম বললে যত খুশি হয়। ইবলিস শয়তান। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি মালিকি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস, ওনার বড় বড় কিতাব আছে। আল ইস্তিযকার ওনার প্রসিদ্ধ কিতাব, জামিউল উলুম ওনার প্রসিদ্ধ কিতাব। উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন, ইমাম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনি লিখছেন যে একবার ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এরকম ওয়াজ নসিহত করতেছে। আমরা যেরকম আপনাদেরকে ইমানের আর ইবাদতের ব্রিফিং দেই, ইবলিস শয়তান কিন্তু ওর চেলাদেরকে শয়তানের ব্রিফিং দেয়। এরকম ব্রিফিং দিতেছে একদিন, ব্রিফ করতেছে যখন, তখন চেলার ভিতরে কিছু পণ্ডিত কেসেমের থাকে না, পণ্ডিত একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বস, ইবলিস রে বলে, আজাজিলকে বলতেছে, বস আচ্ছা একটা জিনিস জানার আছে আপনার কাছে, সেইটা হলো আপনি আলেম মারা গেলে এত কষ্ট পান, এত খুশি হন আলেম মারা গেলে, আলেম মারা গেলে যত খুশি আপনি হন, একটা ওলি বুজুর্গ মরলে তো এত খুশি হন না আপনি, কারণ কি এটা? তা ইবলিসে কয়, এমন একটা প্রশ্ন করছস যেটা হাতে কলমে বোঝানো দরকার, তো হাতে কলমে জিনিসটা বোঝানো দরকার। কেন আলেম বললে আমি বেশি খুশি হই? কথা বুঝান, না বুঝলে কাম করুন কেমনি, বুঝা। ইবলিসে ওর চেলা করে লইয়া গেছে একজন আবেদের কাছে, কারণ আবেদের কাছে মাসাইল থাকে না। আমাদের জমিনেও কিছু আবেদ আছে যারা মাসাইল বুঝে না, এ কারণে আলেম লাগে। মাসালা বুঝাইতে কে লাগে? জায়েজ না জায়েজ বুঝাইতে, ইমানের খেলাফ জিনিস ধরায় দিতে আলেমের ইলিমের আলো লাগে। তো আবেদের কাছে গেছে, জয়া বলতে চাই, শুনিস আমি হেরে কি কই, শুনিস। তে আবেদ রে জয়া বলতেছে মানুষের বেশে, শয়তান জয়া কয়, আচ্ছা বুজুর্গ সাহেব, আমির সাহেব, আপনি তো বুজুর্গ মানুষ, আওয়াবিন চাষ তো আপনার কাজে নাই, আপনার কাছে একটা মাসালা জানতে চাই, একটা জিনিস বুঝতে চাই। কি জিনিস বুঝতে চাও? এর আগে আপনারা আর একটা জিনিস, আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে লই, সেটা হলো এই আসমান জমিন, সাত আসমান জমিনটা কত বড় হইতে পারে? জানি আমরা, হইতে পারুন কত বড়, মানে সাত আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে, এটা কি বোঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে? হ্যাঁ, নাই তো, এত বড়। কারণ এই আকাশের নিচে গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু আছে, এই পৃথিবীর চাইতে এক একটা গ্রহ অনেক বড় বড় আছে। এই সব কিছু আসমানের নিচে ভিতরে ঝুলতেছে, গ্যালাক্সিগুলো, তারকাগুলো, গ্রহগুলো সব আছে। এই যে আছে যে, তাইলে আসমানটার জমিনটা আয়তনে গোল হইলে কত বড় হইতে পারে জিনিসটা, এটা কি আন্দাজ করার ক্ষমতা আমাদের আছে? শুধুই মাত্র এটা ভাবতে গেলে মুখ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা যদি এত বড় হয়, এটাকে যিনি বানাইছেন না জানি তিনি কত বড়। আল্লাহু আকবার ধরে বলে। যাই হোক, এটা তো বুঝতে পারুন না যে কত বড়। এখন যেটা বুঝতে পারবেন, এরকম একটা জিনিস জিগাই, আপনাদের এলাকায় যে মুরগিতে আন্ডা পারে, ডিম পারে, ডিমগুলা কত বড় বড় হয়? আপনার কিছু মনে না, আমার সাথে একটু গল্প করেন না। আচ্ছা, যে মুরগিতে যে ডিমগুলা পারে, এই ডিমগুলা কিরকম হবে? 1 কেজি তো মিনিমাম, না কি বলেন? হ্যাঁ, কিরকম হইব? হাতের ভিতরে আইব, এই তো এই একটু এরকম। তো তার ভিতরেও যদি দেশি মুরগি হয়, তাহলে
গৃহস্থ দেশি মুরগির ডিম দেখলে খুব রাগ হয়। হ্যাঁ, তোর নিজের ঘরে খাওয়াই, তুই এত ছোট ছোট ডিম দেশ করে। আরে মিয়া, এই ছোটটা পারতে ওর যে কেমন লাগছে ও সে জানে, তুমি কি জানো? এই ছোট্ট একটা ডিম। এবার বুঝছেন তো ডিম কত বড়? ডিম তো আর বুঝানোর কিছু নাই। ডিমটা কত বড় এটা বুঝছি, আসমান জমিনটা কত বড় এটা বুঝিনি। কেউ যদি বলে যে গোটা আসমান আর জমিনকে ডিমের ভিতরে ঢুকায়া দিবে, আবার আসমান জমিনের ভিতরে যা আছে সব ঠিক থাকবে, এইটা কি সম্ভব? আপনারা যেমন কইছেন জিনা, এই অলিও কইছে জিনা, এটা সম্ভব না। কারণ ডিম ভাঙ্গে তছনছ হয়ে যাবে, এটার ভিতরে এটা ডুববো কেমন? এই জিনা কয়ে তো মতলব জিনা কয়ে তো আল্লাহর কুদরতও এর ভিতরে ঢুকাই আলাইছে, ওই পর্যন্ত তার ব্রেন যায় নাই। কয় দেখছস নি, দেখছস নি? এমন প্রশ্ন করছি, ও কয় ঢুকানো যাবে না, আল্লাহ চাইলে সম্ভব, এটা তো আর কয় নাই। এই দেখ, এক প্রশ্ন কইরা ওর মাথার থেকে ওর আল্লাহরে সরাইয়া দিছি। এই যে ওরে সন্দেহের ভিতরে ফালাইছি, এমন সন্দেহে জাহেল রে ফালান যায় কিন্তু আলেম রে ফালান যায় না। চল যাই এবার মুফতি মুশতাকুন নবী সাহেবের কাছে যাও। মানে আমি এমনিই কইলাম আর কি, নামটা বড় ভাই এলাকা যেহেতু তার। যা বলতেছে, মুফতি সাহেব হুজুর বলেন তো, কেউ যদি বলে সাত আসমান জমিনকে তার ভিতরের সব কিছুকে ঠিক রাইখা একটা ডিমের ভিতরে ঢুকায় দিবি, এটা কি কারোর জন্য সম্ভব? মুশতাকুন নবী সাহেব এরকম একজন মুফতি সাহেব, উনি কথাটা শোনার পরে সাথে সাথে বলে দিছে কারোর জন্য সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ যদি বলে এটা করবে তাহলে এটা সম্ভব। কারণ ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। এটা আমার আল্লাহর শান, আল্লাহ যা চান সব হয়। তিনি যদি কিছু করতে চান হাও বলাও লাগে না, তিনি শুধু ইরাদা করলেই হয়ে যায়। এখন যদি আমার মাওলা ইরাদা করে আসমান জমিনের মাঝখানে সকল গ্যালাক্সি, সকল গ্রহ, সকল তারকা যা কিছু আছে সব কিছুকে জায়গায় রেখেও এইটাকে তিনি ডিমের ভিতরে ঢুকাইবেন, যদি তিনি চান তাইলে তিনি চাওয়ার সাথে সাথে তা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইভাবেই রবকে রব মানার নাম হলো ঈমান, অর্থাৎ আমার রব কাদের মুতলাক, তিনি পারেন না এমন কিছু নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদের মুতলাক, তিনি যা চান তাই করতে পারেন। শয়তান আবেদের সাথে পারে কিন্তু আলেমের সাথে কিন্তু পারে না। এই কারণেই যেই সমাজে আলেম থাকে না, যে সমাজে আলেমের প্রভাব থাকে না, ওই সমাজে দুষ্ট লোকদের প্রভাব পয়দা হয়ে যায়, শয়তানের দালাল গোলাম যারা তাদের প্রভাব প্রতিষ্ঠা হয়ে যায়। আর ইলমের প্রভাব, আলেমের প্রভাব প্রতিপত্তি যেখানে প্রতিষ্ঠা হয় সেখানে তাওহীদবাদী মুমিনের রাজত্ব কায়েম হয়ে যায়।